আমান খুব সাধারণ একজন মানুষ ছিল। অভাব তার নিত্যদিনের সঙ্গী হলেও বুকে ছিল অগাধ বিশ্বাস। সে জানত তার রাব্বুল আলামিন তাকে কখনো নিরাশ করবেন না। কিন্তু পরীক্ষা যখন আসে তখন তা পাহাড়ের মতোই ভারী হয়। আমানের একপত্র ছোট্ট মেয়েটা হঠাৎ করেই খুব অসুস্থ হয়ে পড়ল। জ্বরে গা পুড়ে যাচ্ছে, কিন্তু ঘরে এক মুঠো খাবার তো দূরের কথা, ওষুধ কেনার মতো একটা কানা করিও নেই। আমান পাগলের মতো ছুটল গ্রামের মানুষের কাছে। পরিচিত ও অপরিচিত সবার দরজায় গিয়ে হাত পাতল, কিন্তু কেউ তাকে সাহায্য করল না। সবাই মুখ ফিরিয়ে নিল। কেউ বলল নিজেরই চলে না, কেউ বা আবার তিরস্কার করে তাড়িয়ে দিল। বুকের ভেতরটার দুমড়ি মুচড়ে যাচ্ছিল আমানের। শূন্য হাতে ব্যর্থ মনোরথে যখন সে বাড়ি ফিরছিল, তখন তার মালিক তাকে জানিয়ে দিল কাল থেকে আর কাজে আসার দরকার নেই। মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। একদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জালরা আদরের সন্তান, অন্যদিকে কাজ হারানোর তীব্র হাহাকার। চোখ ফেটে কান্না আসছিল তার। দুনিয়ার কোনো মানুষ তাকে আজ সাহায্য করল না। সব দরজা যেন একসাথে মুখের ওপর বন্ধ হয়ে গেল। ক্লান্ত বিধ্বস্ত আমান বাড়ি না ফিরে সোজা চলে গেল মসজিদে। অঝরে কাঁদতে কাঁদতে সে সিজদায় লুটিয়ে পড়ল। মসজিদের নিস্তব্ধতায় আমানের কান্নার শব্দ যেন আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। চোখের পানিতে জায়নামাজ ভিজে একাকার। সে শুধু বলছিল, ইয়া আল্লাহ, দুনিয়ার সব মানুষ আমাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু তোমার রহমতের দরজা তো কখনো বন্ধ হয় না। আমার মাসুম বাচ্চাটাকে তুমি বাঁচাও মাবুদ। আমার যে তুমি ছাড়া আর যাওয়ার কোনো জায়গা নেই। সারা রাত সিজদায় পড়ে বুক ভাসিয়ে কাঁদল সে। ফজরের নামাজ পড়ে যখন সে বাড়ির দিকে পা বাড়ালো, তখন তার চোখে মুখে রাজ্যের ক্লান্তি, কিন্তু অন্তরে এক অদ্ভুত প্রশান্তি। সে যেন নিজের সব ভার, সব কষ্ট তার রবের ওপর ছেড়ে দিয়েছে। বাড়ির কাছাকাছি আসতেই সে দেখল রাস্তার পাশে ধুলোয় মাখানো একটি ছোট কাপড়ের থলি পড়ে আছে। কৌতূহল নিয়ে থলিটা খুলতেই আমানের চোখ আটকে গেল। ভেতরে চকচকে অনেকগুলো সোনার মুদ্রা আর কিছু মূল্যবান রত্ন। এই এক থলি মুদ্রা দিয়ে তার মেয়ের চিকিৎসা কেন, পুরো জীবনের অভাব এক নিমিষেই ঘুচে যাবে। ক্ষুধার্ত পেট আর অসুস্থ সন্তানের কথা মনে করে শয়তান হয়তো এক মুহূর্তের জন্য তাকে প্ররোচনা দিচ্ছিল, কিন্তু আমানের ঈমান ছিল পাহাড়ের চেয়েও শক্ত। সে ভাবল, আমার রব আমাকে পরীক্ষা করছেন। অন্যের হারানো সম্পদ দিয়ে আমি কিছুতেই আমার মেয়ের চিকিৎসা করাবো না। আল্লাহ যা রেখেছেন তাতেই আমি সন্তুষ্ট। আমান থলিটা সযত্নে হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল, এই আশায় যে আসল মালিক নিশ্চয়ই এটা খুঁজতে আসবে। রোদ কড়া হতে লাগল, কিন্তু আমান নড়ল না। কিছুক্ষণ পরেই দূর থেকে এক ঘোড়সওয়ারকে উন্নে হয়ে রাস্তায় কিছু খুঁজতে খুঁজতে আসতে দেখল সে। লোকটার চোখে মুখে চরম হতাশা আর আতঙ্ক। আমার নিচ থেকে এগিয়ে গিয়ে যখন থলিটা সেই অচেনা মানুষটির হাতে তুলে দিল, তখন সেই অচেনা মানুষটি অবাক বিস্ময়ে আমানের দিকে তাকিয়ে রইল। পরনে ছেঁড়া কাপড়, চেহারায় চরম অভাবের ছাপ, অথচ এই লোকটা কিভাবে এত বড় সম্পদ অনায়াসে ফিরিয়ে দিল? লোকটি তখন তার পরিচয় দিল। সে শহরের এক মস্ত বড় ব্যবসায়ী, আর এই মুদ্রাগুলো ছিল তার ব্যবসার পুরো পুঁজি। আনন্দে কেঁদে ফেলে লোকটি আমানকে বুকে জড়িয়ে ধরল। ব্যবসায়ী লোকটি জানতে চাইল, এত অভাব আর চরম বিপদের মাঝেও কেন সে এত বড় সম্পদ ফিরিয়ে দিল? আমান যখন তার অসুস্থ মেয়ে আর কাজ হারানোর কথা বলল, তখন ব্যবসায়ীটির চোখেও পানি চলে এলো। সে তৎক্ষণাৎ শহরের সবচেয়ে বড় আর নামকরা চিকিৎসককে সাথে নিয়ে আমানের ভাঙা কুঁড়েঘরে ছুটে গেল। আল্লাহর অশেষ রহমতে আর সঠিক চিকিৎসায় আমানের ছোট্ট মেয়েটি খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে লাগল। শুধু তাই নয়, আমানের সততায় মুগ্ধ হয়ে সেই বড় ব্যবসায়ী তাকে তার ব্যবসার সবচেয়ে বড় আর বিশ্বস্ত পদে নিয়োগ দিল। যে আমানকে একদিন এক মুঠো খাবারের জন্য মানুষের ধারে ধারে ফিরতে হয়েছিল, আজ তার ঘরে কোনো অভাব নেই। সেদিনের সেই নিকষ কালো অন্ধকার রাতটা ছিল আসলে আমানের জীবনের সবচেয়ে সুন্দর ভোরের পূর্বাভাস। আজ যখন একা বসে সেই দিনগুলোর কথা ভাবি, তখন বুকের ভেতরটা কেমন যেন হু হু করে ওঠে। দু চোখ বেয়ে অঝরে পানি পড়তে থাকে। মনে হয় আমরা কত বোকা, সামান্য বিপদ এলেই আমরা হতাশ হয়ে পড়ি, ভাবতে শুরু করি আল্লাহ বুঝি আমাদের ভুলে গেছেন। কিন্তু আমরা তো জানি না আমাদের রব আমাদের জন্য কতটা সুন্দর পরিকল্পনা করে রেখেছেন। তিনি যখন আমাদের থেকে কিছু কেড়ে নেন, তখন আসলে তিনি তার চেয়ে বহুগুণ উত্তম কিছু দেওয়ার জন্যই আমাদের হাত খালি করেন। কষ্টের সময়টায় বুক ফেটে কান্না এলেও একটু ধৈর্য ধরুন না। শুধু একবার নিজের সবটুকু সমর্পণ করে আপনার রবের ওপর ভরসা করে দেখুন। দেখবেন তিনি আপনার কল্পনার চেয়েও সুন্দরভাবে আপনার জীবনটাকে সাজিয়ে দেবেন।
আপনার সব কান্না, সব হাহাকার একসময় এমন এক শান্তিতে পরিণত হবে যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। বিশ্বাস রাখুন, আমাদের রব কখনো তার বান্দাকে নিরাশ করেন না, কখনোই না।